এই পুতুল কি ভুলভাবে অপারেট করছে না ঠিকভাবে অপারেট হচ্ছে? আমার কাছে মনে হয় প্রশ্ন আসলে এমন। ও তো পুতুল, ও তো কেয়ারটেকার। আমরা যেমন বড় বড় বিল্ডিং গুলোতে কেয়ারটেকার দেখি না, নিচে বসে থাকে, ও হচ্ছে বাংলাদেশকে ওকে মার্কিনীরা আর পাকিস্তানিরা কেয়ারটেকার হিসেবে পাঠিয়েছে। ও আপনার তাদেরকে করিডোর দেবে, তাদেরকে ভারতের সাথে একটা প্রক্সি ওয়াল লাগাবে, তারা সেভেন সিস্টার দখল করবার খায়েশ চিন্তা করবে, বিদ্রোহীদেরকে তারা অস্ত্র পাঠাবে। এটার জন্যই তো 5ই অগস্ট ঘটেছে। ফলে যেসব দর্শকরা বুঝতে পারছেন না, যারা দেখছেন, তাদের জ্ঞাতার্থে মনে একটু বলে নেওয়া ভালো যে এই যে মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের আগে পরে বঙ্গবন্ধুর ভূমিকা, আমাদের জাতীয় 4 নেতা, আমাদের অন্যান্য যারা মুক্তিযুদ্ধের সময় ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এই মুক্তি সংগ্রামে, গতকালকে এই অবৈধ ইউনূস সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করেছে যে এই বঙ্গবন্ধু সহ এরকম 400 ব্যক্তিরা, এই মহান ব্যক্তিরা আর মুক্তিযোদ্ধার তকমাটা পাবেন না। তারা কি তকমা পাবেন? আপনাকে এইখানে আমি একটু থামাবো, কারণ এই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, এই মোহাম্মদ ইউনূসের তরফ থেকে, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যে নির্দেশিকাটা দেওয়া হয়েছে, সেই নির্দেশিকাটা একবার আমি একটুখানি পিসিআরকে দেখাতে বলবো। সেই নির্দেশিকাটা দেখালে আরো বেশি পরিষ্কারভাবে আমাদের অডিয়েন্স বুঝতে পারবেন যে সেখানে কিভাবে মুক্তিযোদ্ধা এই খেতাবটাকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেইটা একটু আমি দেখাতে বলবো। এই যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে যে পোস্টটা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু দেওয়া হয়েছে যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, এবং সেখানে লেখা রয়েছে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজাউদ্দিন আহমেদ সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হচ্ছে। ভালো করে এই লাইনটা খেয়াল করবেন। শুধুমাত্র যে মুজিবুর রহমানের কথা বলা হচ্ছে তা নয়, এই যে 4 পিলারের কথা এই মুহূর্তে নিঝুমবাবু বললেন, তার সঙ্গে আরো 400 রাজনীতিবিদ যারা ওতপ্রোতভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন, তাদের এই মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। পোস্টে আরো যেটা উল্লেখ করা হচ্ছে যে মঙ্গলবার, অর্থাৎ 3 জুন, ডেটটা খেয়াল রাখবেন, মঙ্গলবার 3 জুন রাতে রাষ্ট্রপতির আদেশ ক্রমে আইন মন্ত্রণালয়ের তরফ থেকে কিন্তু এই যে নির্দেশিকা সেটা জারি করা হয়েছে। নিঝুমদা, আপনি যেটা বলছিলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই পোস্টটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তার কারণ এখানে পরিষ্কার উল্লেখ করা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস কি কাজ করেছেন, তিনি এই খেতাবটাকেই বাতিল করে দিলেন। ভালো কাজ তো তিনি কিছু করতে পারছেন না। আপনি এই যেই ছবিটি এখন দেখাচ্ছেন, এই ছবির সবচাইতে আয়রনিটা কি জানেন? মানে উপহাস বা সার্কাজমটা কোন জায়গাতে জানেন? বেশ ইন্টারেস্টিং। অপরাধী যখন অপরাধ করে তখন সম্ভবত তার অপরাধ বোধ এমন হতে থাকে, সে যে কি লেখে কি বলে সে মাঝে মধ্যে নিজেও বুঝতে পারেন। আপনি প্রথম লাইনটা একটু পড়ুন তো, আমরা একটু শুনি প্রথম লাইনটা। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান। তাহলে প্রথম লাইনেই বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী। তো যিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিলেন তিনি মুক্তিযোদ্ধা নন। মানে যেই চিঠি দিয়ে বঙ্গবন্ধুকে খারিজ করে দেওয়া, ভয়েড করে দেওয়া বা শেষ করে দেওয়ার যে প্রয়াসটা চালানো হয়েছে, সেই চিঠিতেই বলছে যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান। মানে ব্যাপারটা খুবই হাস্যকর, খুবই অদ্ভুত এবং খুবই বিস্ময়কর যে যিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বলে এই টোকাইরাও স্বীকার করতে বাধ্য হচ্ছে, তিনি আবার মুক্তিযোদ্ধা নন। সো ব্যাপারটা কতটুকু হাস্যকর। তো আলটিমেটলি আমরা অফ টপিকে যে আলোচনাগুলো করছিলাম, আমার মনে হয় একটু দর্শকদের জন্য সেটা সামনে নিয়ে আসা প্রয়োজন। সেটা হলো, ইউনূস যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে এই মঞ্চে আবির্ভূত হলো পাকিস্তানের পুতুল হিসেবে, এবং পাকিস্তান এবং আমেরিকার পুতুল হিসেবে, তখন সে বলেছে যে একটা রিসেট বাটন এসে চাপ দিতে চায়। তখন সেটা নিয়ে বাংলাদেশে অল্প বিস্তর বেশ আলোচনা হয়েছে। এই রিসেট বাটনের ব্যাপারটা কি? অর্থাৎ বাংলাদেশকে সে নতুন করে শুরু করতে চায়। আগের যে ইতিহাস ছিল, মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের লং স্ট্রাগল, আমাদের যে 30 লক্ষ শহীদ, আমাদের 30 লক্ষ বা তারও বেশি যে শহীদ, 1 থেকে 1.5 কোটির মতো শরণার্থী ভারতে আশ্রয় নেওয়া, আমাদের যে 2 লক্ষ কিংবা তারও অধিক নির্যাতিত নারী, শিশু, এই সমস্ত কিছুকে
সে মুছে দিতে চায়। অর্থাৎ আপনাকে আমি একটু থামাবো যে কোথাও গিয়ে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এই পুরো ইতিহাসটাকেই মুছে দিতে চায়। আর এখান থেকেই কয়েকটা প্রশ্ন সামনে আসে, সেই প্রশ্নগুলো নিয়ে আমি অবশ্যই নিঝুম বাবুর কাছে যাব। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে এই যে মোহাম্মদ ইউনূস যা বলছে, বাংলাদেশের মানুষ তারাই বা মেনে নিচ্ছেন কেন? কতটা বেঈমান তারা? এই পুতুল কি ভুলভাবে অপারেট করছে না ঠিকভাবে অপারেট হচ্ছে? আমার কাছে মনে হয় প্রশ্ন আসলে এমন। ও তো পুতুল, ও তো কেয়ারটেকার। আমরা যেমন বড় বড় বিল্ডিং গুলোতে কেয়ারটেকার দেখি না, নিচে বসে থাকে, ও হচ্ছে বাংলাদেশকে ওকে মার্কিনীরা আর পাকিস্তানিরা কেয়ারটেকার হিসেবে পাঠিয়েছে। ও আপনার তাদেরকে করিডোর দেবে, তাদেরকে ভারতের সাথে একটা প্রক্সি ওয়াল লাগাবে, তারা সেভেন সিস্টার দখল করবার খায়েশ চিন্তা করবে, বিদ্রোহীদেরকে তারা অস্ত্র পাঠাবে। এটার জন্যই তো 5ই অগস্ট ঘটেছে। ফলে যেসব দর্শকরা বুঝতে পারছেন না, যারা দেখছেন, তাদের জ্ঞাতার্থে মনে একটু বলে নেওয়া ভালো যে এই যে মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের আগে পরে বঙ্গবন্ধুর ভূমিকা, আমাদের জাতীয় 4 নেতা, আমাদের অন্যান্য যারা মুক্তিযুদ্ধের সময় ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এই মুক্তি সংগ্রামে, গতকালকে এই অবৈধ ইউনূস সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করেছে যে এই বঙ্গবন্ধু সহ এরকম 400 ব্যক্তিরা, এই মহান ব্যক্তিরা আর মুক্তিযোদ্ধার তকমাটা পাবেন না। তারা কি তকমা পাবেন? আপনাকে এইখানে আমি একটু থামাবো, কারণ এই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, এই মোহাম্মদ ইউনূসের তরফ থেকে, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যে নির্দেশিকাটা দেওয়া হয়েছে, সেই নির্দেশিকাটা একবার আমি একটুখানি পিসিআরকে দেখাতে বলবো। সেই নির্দেশিকাটা দেখালে আরো বেশি পরিষ্কারভাবে আমাদের অডিয়েন্স বুঝতে পারবেন যে সেখানে কিভাবে মুক্তিযোদ্ধা এই খেতাবটাকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেইটা একটু আমি দেখাতে বলবো। এই যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টটা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু দেওয়া হয়েছে যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, এবং সেখানে লেখা রয়েছে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজাউদ্দিন আহমেদ সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হচ্ছে। ভালো করে এই লাইনটা খেয়াল করবেন। শুধুমাত্র যে মুজিবুর রহমানের কথা বলা হচ্ছে তা নয়, এই যে 4 পিলারের কথা এই মুহূর্তে নিঝুমবাবু বললেন, তার সঙ্গে আরো 400 রাজনীতিবিদ যারা ওতপ্রোতভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন, তাদের এই মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। পোস্টে আরো যেটা উল্লেখ করা হচ্ছে যে মঙ্গলবার, অর্থাৎ 3 জুন, ডেটটা খেয়াল রাখবেন, মঙ্গলবার 3 জুন রাতে রাষ্ট্রপতির আদেশ ক্রমে আইন মন্ত্রণালয়ের তরফ থেকে কিন্তু এই যে নির্দেশিকা সেটা জারি করা হয়েছে। নিঝুমদা, আপনি যেটা বলছিলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই পোস্টটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তার কারণ এখানে পরিষ্কার উল্লেখ করা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস কি কাজ করেছেন, তিনি এই খেতাবটাকেই বাতিল করে দিলেন। ভালো কাজ তো তিনি কিছু করতে পারছেন না। আপনি এই যে ছবিটি এখন দেখাচ্ছেন,